তিনজন মৃত, তিনটে ফুল ফুটেছে রক্তে, কিন্তু এবার ফুল ফোটানোর পালা খুনির নয়। সে চায় চতুর্থ জন নিজেই নিজের পাপ চিনুক। অনিকেত বোস কি শুধু তদন্তকারী, নাকি চতুর্থ পাপ? চলুন জানা যাক। শুরু হচ্ছে রক্তকমল অন্তিম পর্ব। সময় ভোর 3:45। অনিকেত তার ঘরে বসে, সামনে স্ক্রিনে সেই ছবি। আয়নার সামনে দাঁড়িয়ে এক লোক, তার মুখ ঢাকা, কিন্তু আয়নায় স্পষ্ট প্রতিচ্ছবি অনিকেত নিজে। চোখে ঘুম নেই, মাথা ভার, হৃৎপিণ্ড দপদপ করছে। সে নিজেকে আয়নায় দেখে, আবার ছবির দিকে তাকায়। সে চিৎকার করে ওঠে, আমি না, এটা ভুল, এটা আমি না। অনিকেত পিছিয়ে যায় 9 বছর আগে। অনিকেত তখন এক ট্রেনিংয়ে, নতুন সাব ইন্সপেক্টর। তাদের থানায় আনা হয়েছিল এক মেন্টালি ডিস্টার্ব ছেলেকে। নাম মৃণাল সরকার। হ্যান্ডকাফ পরা, কাপড় ছেঁড়া, চোখে জল। তখন ডিউটি অফিসার অনিকেত ছিল। উচ্চপদস্থ অফিসারদের আদেশে মৃণালকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালে পাঠানোর আগে একটু শিক্ষা দিতে বলা হয়। তাদের ছেলেই অনিকেত, তখন অল্প বয়সী। এক চর আর এক লাথি মারে, আর বলে, আর্টিস্ট হয়েছিস, পাগল ছাগল হয়ে যা, সমাজে এসবের জায়গা নেই। মৃণাল শুধু তাকিয়েছিল, চোখে জল আর ভয়, আর একটা উদ্ভট হাসি। অনিকেত তখন ভেবেছিল ছোট ঘটনা, কিন্তু মৃণালের জীবনে সেটাই ছিল চতুর্থ পাপ। সকালে অনিকেত এক অচেনা নাম্বার থেকে ফোন পায়। কোনো শব্দ নেই, কেবল একটা গান শোনা যায়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। তারপর ফোন কেটে যায়। একটি ডেলিভারি আসে, একটি খাম, ভেতরে একটা চিঠি, একটা রক্তাক্ত পেইন্ট ব্রাশ। চিঠিতে লেখা, 3টি রক্তকমল ফুটেছে, তুমি চতুর্থ, কিন্তু তোমার পাপ তোমাকে মেরে ফেলার নয়। তোমাকে চাই সাক্ষী হিসাবে, কারণ আমি আরেকজনকে খুঁজে পেয়েছি, পঞ্চম পাপ। তুমিও তাকে চেনো। অনিকেত খোঁজ করে, তদন্তে সে পায় মৃণাল এখন বেঁচে নেই, আত্মহত্যা করেছে 4 মাস আগে। কিন্তু মৃত্যুর আগে সে তার সব পরিকল্পনা এক ছাত্রকে দিয়ে গিয়েছে, নাম রঞ্জন ধর। এক তরুণ আর্টিস্ট, ছদ্মনামে ছবি আঁকে। তাকে দেখা গেছিল প্রীতিলতা বসুর এক সেমিনারে, আর সে আগে সৌভিক মুখার্জির ছাত্র ছিল। অনিকেত এবার বুঝে যায় খুনি হচ্ছে মৃণালের উত্তরাধিকারী। সে শুধু প্রতিশোধ নিচ্ছে না, এক আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। পাপ করলে বিচার হবে, আইনে না হোক রক্তে হবে। অনিকেত পৌঁছায় এক গ্যালারিতে, রাত 1টা, চারিদিক অন্ধকার। হঠাৎ একটি আলোকিত ঘরে ঢোকে সে। চারিদিকে রক্তাক্ত চিত্রকর্ম, একটা করে চিত্রে প্রতিটি খুনের প্রতিফলন। হঠাৎ এক টেবিলের সামনে দাঁড়ানো এক লোককে দেখতে পায়, মুখে মুখোশ, হাতে পেইন্ট ব্রাশ, পাশে একটা ছুরি। স্যার, আপনি ছিলেন আমার শেষ রং। আপনার এক চর আমার গুরু মৃণালদার মৃত্যু ডেকে এনেছিল। আপনি না মারলে আজ হয়তো সে বাঁচত, ছবি আঁকত। আপনার নাম আমি রেখেছি চতুর্থ ফুল। অনিকেত চিৎকার করে বলে, তুই আমাকে মারবি? রঞ্জন হেসে বলে, না, আপনি পাপ স্বীকার করেছেন, আপনি বাঁচবেন, যেন আরো পাপ দেখেন। আমার কাজ শেষ, আমার শিল্প এখন সম্পূর্ণ। রঞ্জন ছুরি তুলে নিয়ে নিজের বুকের দিকে তাক করে।
অনিকেত দৌড়ে যায়, চিৎকার করে ওঠে, না রঞ্জন, তুই শেষ পাপটা করিস না। কিন্তু ছুরি চলে গেছে বুকে, রক্তের ছিটা দেওয়ালে, আর সেখানে আঁকা কমল ফুল। অনিকেত বসে আছে দেওয়ালের সামনে, পাশে রঞ্জনের নিথর দেহ, তার মুখে এক শান্তির ছায়া, আর দেওয়ালে লেখা, শেষ পাপেরও মুক্তি আছে, যদি কেউ আয়নায় নিজেকে দেখে। আমি দেখেছি, তুমি দেখেছ? শেষ হলো রক্তকমল সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দেবেন। আগের পর্বগুলো এখনো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, গিয়ে দেখে নিন। ভবিষ্যতে আরও কোনো সিরিজ শুনতে চাইলে কমেন্টে জানান। খুব শিগগিরই হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিনের জন্য বিদায়।